ফাইনালি আমরা কাঞ্চনজঙ্ঘার দেখা পেয়ে গেছি। ওই জায়গা থেকে আরেকটু দূরে এলাম, এসে এখান থেকে দেখা যাচ্ছে পরিষ্কার। আমার পেছন দিকে যে দেখতে পাচ্ছি এরকম অনেক কালারিং এগুলো লাগানো আছে, কি বলে জানি না, আমার প্রচন্ড ভালো লাগে জিনিসটাকে। মানে এই যে সামনে কাঞ্চনজঙ্ঘা আর এখানে আমি বসে বসে খেলা করছি। সকালবেলায় ম্যাল রোডে কিরকম সিন থাকে, কারণ তো এটা মানে আমরা দার্জিলিং যেভাবে জানি, যেভাবে দেখেছি, তো আমাদের এই 4 দিনের ট্যুরে আমরা সব রকম এক্সপিরিয়েন্স করে নিয়েছি। মর্নিং গাইস, গুড মর্নিং ফ্রম দার্জিলিং। তো এখন আমরা আছি ম্যাল রোডে। তো সকালবেলায় আজকে তোমাদের দেখাবো, একটু অন্যরকম ভিডিওটা হতে চলেছে। সকালবেলায় ম্যাল রোডে কীরকম সিন থাকে, কারণ আমরা রাতের দিকেই ম্যাক্সিমাম টাইম জানি যে ম্যাল রোড পুরো জমজমাট থাকে, তো সকালের দিকে কীরকম থাকে তো সেটারই একটা দৃশ্য তোমাদের সামনে তুলে ধরছি। তো এখন আমরা আস্তে আস্তে যাচ্ছি ম্যাল রোড থেকে মহাকাল। তো এখানে মহাকাল মন্দিরে কালকে সকালের দিকে রনির দ্বারা সব গিয়েছিল, তো আমি যেতে পারিনি। আমি নয়, আমরা, হ্যাঁ আমরা অনেকেই যেতে পারিনি। তো এবার কিছুজন গিয়েছিল, তো এবার আমরা এই রাস্তা ধরে হাঁটছি। দেখো দার্জিলিংয়ে আমরা ফার্স্টে হোটেল নিয়ে আমাদের একটু ইস্যু হয়েছিল, তো বাট আমরা হোটেল ম্যাল রোডের একদম সামনেই পেয়ে গেছিলাম। তো এই ব্লগে তোমরা সেই হোটেলের ডিটেলস পেয়ে যাবে, অ্যান্ড তার সাথে তোমরা থাকতে পারো। আমাদের পার রুম 1000 টাকা করে নিয়েছিল, তো ভালো ছিল। অ্যান্ড এখান থেকে ম্যাল রোড থেকে আমাদের মহাকাল মন্দির সামনেই ওয়াকিং ডিস্টেন্স ওই 4 to 5 মিনিটস এরকম সামথিং হবে। তো আমরা কালকে মহাকাল মার্কেট গিয়েছিলাম রাত্রিবেলায়। তো এবার এখান থেকে আমরা মহাকাল মন্দিরের ওপরে যাব, অ্যান্ড তারপরে কফি চা খাবো। আমার সামনে মন্দিরটা দেখাচ্ছি তোমাদের। তো আমরা এই যে মহাকাল মন্দিরে এসেছি না, শিবরাত্রি কিন্তু কালকে, আর আজকে আমরা এসেছি মহাকাল মন্দিরে। খুব ভালো সময় আমরা এসেছি এখানে। তো এবার আমরা এই ওপরের দিকে উঠবো। তো চলো ওপরের দিকে যাওয়া যাক। এখানকার মানুষজন কিন্তু বেশ ভালো। কিছু কিছু আছে যেমন সব জায়গাতেই থাকে, বাট ম্যাক্সিমাম মানুষজন এই ব্লগিং আর এইসব ব্যাপারগুলোকে খুব ওয়েলকামিং করে। ব্যাপারগুলো খুব ভালো লাগে। তো দেখি ওপরের দিকে যাই, চলো। হাঁপিয়ে গেলাম, এখনো অনেকটা উঠতে হবে। পুরো মানে ইনক্লাইন পজিশনে, এরকম খাড়া, পারা যাচ্ছে না। সকালবেলাতেই এক্সারসাইজ হয়ে গেল। এখানে তোমরা জুতো রাখতে পারবে, দেন উপরে উঠতে হবে। একটা ব্যাপার হলো, আমি ভেতরে ঢুকেছিলাম, তো আমি দক্ষিণা দিলাম, দেন তারপর প্রসাদের কথা বলছিলাম। আমাকে বলছেন আপনি নিয়ে নিন। আমি বললাম আমি নেব নিজের হাতে? বলছে হ্যাঁ। তো আমি বললাম ঠাকুরের কাছে নামানো ছিল প্রসাদের ইয়েটা, তো আমি জাস্ট একটু প্রসাদ চাইলাম। দিয়ে আমাকে বলছেন পুরোহিতটা যে ভগবান কি শুধু আমার একার, আপনাদের নয়? তো আপনারা কেন নিতে পারবেন না? আমি বলছি না, আপনি आप दीजिए। দিয়ে আমাকে বলছে না, आप लीजिए, सबका भगवान है। আমি তো এখানে সেবা করতে বসে আছি। সত্যি কথাটা খুব সুন্দর লাগলো, খুবই ভালো। চলো এবার একটু ওপরের দিকে। এবার মহাকাল মন্দিরে আগে যেটা দেখালাম সেটা হনুমানজি ছিল।
পেছন দিকে যে দেখতে পাচ্ছ এরকম মানে কালারিং এগুলো লাগানো আছে, কি বলে জানি না, আমার প্রচন্ড ভালো লাগে জিনিসটাকে, মানে জানি না কেন আমার খুব, এটার কোনো মিনিং আছে, আই থিঙ্ক কিছু লেখাও থাকে ওটার উপরে, জানি না কি লেখা থাকে, এটা বেশ ভালো লাগে জিনিসটা। এগুলো জাপানে আছে। এখন দেখো মহাকাল মন্দির থেকে আমরা বেরোচ্ছি। মহাকাল মন্দিরে শুধুমাত্র যে বাবা মহাকালের মন্দির রয়েছে সেটা নয়, মা কালী থেকে শুরু করে হনুমানজি, মানে প্রতিটা ভগবানের কিন্তু ওখানে মন্দির আলাদা আলাদাভাবে করা রয়েছে। দার্জিলিংয়ের একটা আলাদাই সৌন্দর্য। তো এটা মানে আমরা দার্জিলিং যেভাবে জানি, যেভাবে দেখেছি, তো আমাদের এই 4 দিনের ট্যুরে আমরা সব রকম এক্সপিরিয়েন্স করে নিয়েছি। দার্জিলিংয়ের সাইড সিন তিনচুলেতে গেছি আমরা, দার্জিলিংয়ে ম্যাল রোড ঘুরেছি, দার্জিলিংয়ের লোকাল শপ থেকে শপিং করেছি আমরা, দার্জিলিংয়ের কিছু সাইড সিন করেছি, দার্জিলিংয়ের সেই উঁচু নিচু সবচেয়ে খতরনাক রাস্তাগুলো দিয়ে গেছি। তো মোটামুটি আলাদাই। আর আজকে আমাদের শেষ দিন দার্জিলিংয়ে, তো আজকে আমরা চলে যাচ্ছি। তো যাওয়ার সময়তেও সকাল সকাল আমরা ঠিক করেছিলাম আসবো মহাকাল মন্দিরে। পুজো দেওয়া তো সেইভাবে হলো না, কারণ সকালবেলায় স্নান করতে পারিনি। তো আমি সো সরি, আমি মানে মন থেকে সরি বলছি, কারণ এখানে এতটা পরিমাণে ঠান্ডা, আর তার উপর হচ্ছে আমাদের মানে হোটেলে যে জলগুলো সেটা হচ্ছে গিজার চালাইনি, মানে যাচ্ছেতে অবস্থা, হোটেলের যাচ্ছেতে অবস্থা, বলেছিল চালাবো বাট চালাইনি, খুবই ফালতু। তো সেই কারণে মানে এতটাই ঠান্ডা, সে বরফ গলা জল মনে হচ্ছে, সত্যি নিতে পারছিলাম না, হাত পাত পুরো ফ্রিজ হয়ে যাচ্ছে এখানে, সেই কারণে। যাই হোক, তো চলো এই উপরে কিছু খাবার পাওয়া যাচ্ছে দেখে নিই। এখানে একটা জিনিস নেওয়া হয়েছে, আলুর তরকারির ওপর চূড়া, মানে চিড়ে যে ফ্রাই চিড়েটা হয় অল্প দিয়ে দিচ্ছে। পুরো বলেই দিল যে ফুড কালার আছে, পুরো টকটকে লাল। আমার খাওয়ার ইচ্ছা ছিল না, দিদি বললো, আমি খাইও নি, খাক ফুড কালার দেওয়া খাবো। ঠিক ভাবছি হোটেল রেস্টুরেন্টে ফুড কালার দেয় না, সবাই যায়। দার্জিলিং মানেই আমরা ম্যাল রোড এবং দার্জিলিংয়ের সাইট সিনের কথা জানি, কিন্তু সেগুলো যেতে গেলে আমাদের পায়ে হেঁটে যাওয়া সম্ভব নয়, সেগুলোর জন্য আমাদের গাড়ির প্রয়োজন। বাট আজকের এই ব্লগে তোমরা যেটা দেখছো সেটা তোমরা নিজে সকালবেলায় হাঁটতে হাঁটতে বেরিয়ে পড়তে পারো এই জায়গাগুলো। আর এগুলোর সকালের দৃশ্য কিন্তু খুব সুন্দর, ঝলমলে এই রোদের মধ্যে দূরের এই পাহাড় আর হালকা হালকা ঠান্ডা হাওয়া যেন মনকে প্রাণকে সতেজ করে তোলে। তো এখন আমরা মহাকাল মন্দির থেকে বেরিয়ে ম্যাল রোডের থেকে যে রাস্তাটা সোজা মহাকাল মার্কেটের দিকে যাচ্ছে, ওইদিকে আমরা যাচ্ছি, চলো। হ্যাঁ তো ফাইনালি আমরা কাঞ্চনজঙ্ঘা দেখা পেয়ে গেছি হঠাৎ করে, সেরা দেখতে লাগে, সেরা। একটু জুম করি, দারুণ লাগছে, দারুণ মানে দারুণ।
আমরা কাঞ্চনজঙ্ঘার ভিউটা দেখতে পেলাম ফাইনালি লাস্ট দিনে আজকে দার্জিলিং এর। মানে সাডেনলি আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম মার্কেটের দিকে, তো দেখতে পেয়ে গেলাম ভীষণই সুন্দর, মানে অপূর্ব যাকে বলে অপূর্ব। মানে ক্যামেরাতে কতটা বোঝা যাচ্ছে জানি না, নিজের চোখে না দেখলে সেই দেখাটা হবে না। কিন্তু ওই জায়গার থেকে আরেকটু দূরে এলাম, এসে এখান থেকে দেখা যাচ্ছে পরিষ্কার। মানে সত্যি বলতে এক কথায় অসাধারণ। আমরা যখন দেখতাম ব্লগে বা আলাদাই অসাধারণ অসাধারণ লাগছে। আমার কিছু বলার নেই আর, এক মনে হচ্ছে শুধু তাকিয়েই থাকি। মানে বরফগুলো ওপরের দিকে রয়েছে, অসাধারণ। আমার ঠিক পেছনেই রয়েছে, এই পেছনের দিকে দেখা যাচ্ছে। জানি না ক্যামেরার লেন্সে তোমরা কতটা বুঝতে পারছো, বাট অসাধারণ লাগছে। আর এই জায়গাটা হচ্ছে দার্জিলিং এর, এটা ওপেন মাল্টি জিম। ওপেন যে যখন জিম। খুশি আসো ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করো, দিয়ে চলে যাও একদম যতক্ষণ খুশি। যতক্ষণ খুশি। কোথায় দাঁড়িয়ে কাঞ্চনজঙ্ঘার ফটো তুলছে, মানে সিরিয়াসলি নিজের লাইফটা আগে রে ভাই। ব্লগ আগে ব্লগ। বাবা নাম নাম নিচে নাম আস্তে। এই যে সামনে কাঞ্চনজঙ্ঘা আর এখানে আমি বসে বসে খেলা করছি। খেলা খুব ভালো, তোকে বাচ্চাই লাগছে আর খেলছিসই মনে হচ্ছে। দেখ কত সুন্দর কাঞ্চনজঙ্ঘাটা, মানে জাস্ট চোখ ফেরাতে পারছি না আমি। আমাদের লাস্ট দিন কাঞ্চনজঙ্ঘা দেখতে পেলাম, থ্যাংক ইউ ভগবান। ইয়েস, মহাকাল মন্দিরে গেলাম, ঠাকুরের কাছে প্রে করলাম আর দেখিয়ে দিলাম। পাহাড়ি রাস্তায় হাঁটতে কিন্তু বেশ ভালো লাগছে। সকালের টাইমটা যে আমাদের কিভাবে পেরিয়ে গেল বুঝতেই পারলাম না। মানে সেই সকালবেলা আমরা 8টার সময় বেরিয়েছিলাম, এখন প্রায় 10:30 11টা বাজতে যাচ্ছে। হ্যাঁ, বেশি কিছু দেখলেই তোমরা যে আমরা ঘুরিনি অতটাও। মানে আমরা কাঞ্চনজঙ্ঘা থেকে সেখানেই দাঁড়িয়ে গেছিলাম, আমরা আর মার্কেটটাতে যাইনি, মহাকাল মার্কেটে। কিন্তু কাঞ্চনজঙ্ঘাটা কিন্তু সেরা দেখলাম, সিরিয়াসলি আমাদের সার্থক হয়ে গেল এই ট্রিপটা। হ্যাঁ, তো ভিডিওটা আমরা এখানে এন্ড করছি। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাও। আবার দেখা হচ্ছে আবার একটা নতুন ব্লগে এই সিরিজেরই। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল করে দিও, কমেন্ট করতে ভুলো না, শেয়ার করে দিও ভালো লেগে থাকলে। তো চলো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, মুখে যেন হাসিটা থাকে। বাই।